রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে, এইটুকুই আমাদের বলার, আর কিচ্ছু না। আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে, যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়। যাতে ভোলে বাবা পারকারেগা নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত চলতে থাকে। এমতাবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। আমার আলাদা করে কিছু বলার নেই আসলে, আমার আলাদা করে কিছু বলার নেই। আমাদের সম্পাদক বলেছেন, আমাদের অনেকের, আমি একটাই কথা বলছি যে রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা, এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2, দুটোর পরে আমরা করছি। এবং হ্যাঁ, এইটুকুই বলার, কারণ আমি বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। আর তার মধ্যেই এত কথাবার্তা, যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে, আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং তার জন্যে আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম, সব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন, সারা দিন কাজ করেছে। কিন্তু এইটার পেছনে যে মানে আমরা যেটাকে ব্যাকস্টেজে কি হয় বলি, সেখানে যে কত মানুষের কত পরিশ্রম চলছে, অক্লান্ত পরিশ্রম চলছে, সেটা সবসময় ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে হয়তো নাও বলা যেতে পারে। আমার একটাই অনুরোধ, যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান, যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা, যেটা আপনারাও সবাই বলছেন, সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে, এইটুকুই আমাদের বলার, আর কিচ্ছু না। ম্যাডাম, শিল্পীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছে, সুরক্ষা নিয়ে এগুলো নিয়ে পরে কথা বলবো। আর আমি বলেছি আজকে এইটুকুই, কিন্তু আমি ভেরি সরি যে অনেকটা রাত্রিরে আমরা ডেকে পাঠিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। আমি বললাম না, মোটামুটি 2টোর পরেই, এক্সাক্ট টাইমটা সেটা ওকে আমরা জানি, মোস্ট প্রবলি তাই, সেটা দরকার হলে সকালে একবার জানিয়ে দেবো, কারণ তাই না, সকালে জানি।
এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য না 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 না। এগুলো নিয়ে আর্টিস্ট ফোরামের মন্তব্য বলে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। এই টাকা ভিডিওগুলো পাঠিয়ে দিও যারা আসে। কি কোম্পানি এটা কার? দেখি